পঞ্চম দিন 5 দিনেও বাঘিনীকে এখনো বাগে আনা গেল না। পুরুলিয়ার বান্দোয়ানে বাঘ আতঙ্ক, রায়কা পাহাড় সংলগ্ন গ্রামগুলোতে আতঙ্কের প্রহর ঘুরছে সেখানকার মানুষজন, কারণ জিনাতকে ধরতে একের পর এক বন দপ্তরের ছাগল টোপ, শুধু তাই নয় বাঘকে বাগে আনতে ঘুমপাড়ানি গুলি ব্যবস্থা রাখা হয়েছে। পুরুলিয়ার বান্দোয়ানে বাঘ আতঙ্ক আর পাহাড় সংলগ্ন গ্রামগুলোতে বারবার চেষ্টা করা হচ্ছে, লাগাতার চেষ্টা করা হচ্ছে এবং সেখানেই রেডিও কলারের মাধ্যমেই সিগন্যাল ট্র্যাক করা হচ্ছে, কোথায় রয়েছে বাঘ লোকেশন দেখার চেষ্টা করা হচ্ছে এবং 5 দিন ধরে লাগাতার চেষ্টা, তারপরেও কিন্তু এখনো পর্যন্ত বাগে আনা যায়নি জিনাতকে। রাজু রয়েছে সরাসরি আমার সঙ্গে। রাজু, এখনকার আপডেটটা একটু জানতে চাইবো, কোথায় এই মুহূর্তে জিনাতের লোকেশন, কি জানা যাচ্ছে? কারণ রেডিও কলারের সিগন্যালে নজর রয়েছে, পাশাপাশি ঘুমপাড়ানি গুলি ইতিমধ্যেই মজুত রাখা হয়েছে। কি অবস্থা, কি আপডেট? দেখো সোনিয়া, প্রথমত বলে রাখি যে জায়গায় আমরা দাঁড়িয়ে রয়েছি আমার পাশে রয়েছে ঝাড়া পাহাড়। সেই ঝাড়া পাহাড়ে ইতিমধ্যে হুলো পার্টির সদস্য এবং বন দপ্তরের কর্মীরা এবং সেখানে সুন্দরবন এবং উড়িষ্যা থেকে আসা যে বন দপ্তরের কর্মীরা রয়েছেন তারা সকলে মিলে এখানকার গ্রামের মানুষকে সঙ্গে নিয়েই বাঘকে সেখান থেকে তাড়িয়ে হয় তাদের যে ফেন্সিং নেট পাতা হয়েছে সেই ফেন্সিং নেটে নিয়ে গিয়ে আটকাবার ব্যবস্থা, নচেত খাঁচাবন্দি করার একটা প্রচেষ্টা করা হচ্ছে। ইতিমধ্যে যে উড়িষ্যা থেকে যে টিম এসছে সেই টিমের 4টি ভাগ করা হয়েছে, ABCD। এই 4টি ভাগেই তাদের যে রেডিও কলারের যে সিগন্যাল রয়েছে সেই রেডিও কলারের সিগন্যালের যে ট্র্যাক তা খোঁজা হচ্ছে এবং বাঘটি কোথায় এই মুহূর্তে অবস্থান করছে তা দেখা হচ্ছে এবং তার পাশাপাশি সেখানকার যে বনকর্মীরা রয়েছেন তারা হুলো পার্টিকে সঙ্গে নিয়ে এখন এই ঝাড়া পাহাড়ের এপান্ত থেকে ওপান্ত সমস্তটাই তারা খোঁজ করছেন এই বাঘিনীকে। আর সেখান থেকেই যদি বাঘিনী বেরিয়ে আসে তাহলে তাদের যে ফেন্সিং নেট দেওয়া হয়েছে সেখানে গিয়ে হয় বাঘিনী ধরা পড়বে, নচেত যে খাঁচা রয়েছে সেই খাঁচার মধ্যে আটকাবে। তার দিকেই তাকিয়ে রয়েছে বন দপ্তরের আধিকারিকরা এবং যে সমস্ত বনকর্মীরা এখানে রয়েছেন তারা যেমন এই পাহাড় সংলগ্ন যে গ্রামগুলি রয়েছে সেই গ্রামগুলিকে সম্পূর্ণ ব্যারিকেড করেছেন। পর্যটক কিংবা এখানকার যে স্থানীয় মানুষজন রয়েছেন তাদেরকে এই ঝাড়া পাহাড়ের দিকে আসবার জন্য নিষেধ করা হচ্ছে এবং তার পাশাপাশি রাস্তায় পুলিশেরও একটা ব্যারিকেড রয়েছে। সোনিয়া, একদমই রাজু, কার্বাইড গান, ঘুমপাড়ানি গুলি, এই সব কিছু নিয়েই বন দপ্তর তৈরি হয়েছে। আর তারই পাশাপাশি বাঘের খোঁজে হুলা পার্টি তারাও কিন্তু একেবারে প্রস্তুত রয়েছে। হুলা পার্টি যেরকম তৈরি রয়েছে তার পাশাপাশি কার্বাইড গান, ঘুমপাড়ানি গুলি, সব কিছু নিয়ে বন দপ্তর তৈরি রয়েছে। বাঘের খোঁজে ট্র্যাকিং টিম এবং অবশ্যই 4টি স্পেশাল টিম রয়েছে যারা ইতিমধ্যেই এই খোঁজে, বাঘের খোঁজে যে ছবি আপনাদের দেখাচ্ছি, হুলা পার্টি যেরকম রয়েছে সেরকমই রয়েছে বাকি সব ব্যবস্থা। হ্যালো হ্যালো, বাঘ ধরতে অভিযান, হুলা পার্টি রয়েছে তৈরি, ট্র্যাকিং টিম রয়েছে, বনকর্মীরা রয়েছেন, ট্রাঙ্কুলাইজার টিম রয়েছে কার্বাইড গান, টিম A, টিম B, টিম C, টিম D, এই 4টে স্পেশাল টিমে ভাগ হয়ে গিয়েছে তারা বাঘ ধরতে, জিনাতকে বাগে আনতে। এইভাবেই 4টে টিমের ব্যবস্থাও রাখা হয়েছে। বদমাশ বদমাশ, যেখানে জিনাতকে কোনোভাবেই বাগে আনা যাচ্ছে না সেখানে আলিপুরদুয়ারের ছবিটা দেখুন। খাঁচাবন্দি চিতাবাঘ, এটা মথুরা চা বাগানে চিতাবাঘ ধরা পড়েছে। ছাগল টোপ দিয়ে যেখানে জিনাতকে বাগে আনা যায়নি সেখানে ছাগল টোপেই কাজ হয়েছে। খাঁচাবন্দি চিতাবাঘ আলিপুরদুয়ারে, বন দপ্তরের পাতা খাঁচায় চিতাবাঘ ধরা দিয়েছে। আরো বিস্তারিত রাজকুমার জানাতে পারবে কিভাবে বাগে আনা গেল। রাজকুমার, যেখানে বারবার করে দেখা যাচ্ছে যে জিনাতকে 5 দিন ধরে বাগে আনা যাচ্ছে না, সেখানে একই ছাগলের টোপে বাগে আনা গেল আলিপুরদুয়ারে চিতাবাঘকে।
একদমই সোনিয়া, দেখো এই প্রশ্ন নিয়ে কিন্তু আমরাও বন দপ্তরের কর্তাদের কাছে হাজির হয়েছিলাম এখানে জলদাপাড়াতে। বন দপ্তর যেটা বলছে যে এখানকার জলদাপাড়া জাতীয় উদ্যান কর্তৃপক্ষ এই ঘটনাকে তাদের নিজেদের সফলতা বললেও তারা কিন্তু এটা বলছে জিনাত কিন্তু তার নিজের এলাকা থেকে বাইরে চলে এসছে। ফলে সেই কারণেই কিন্তু এখানে জলদাপাড়া জাতীয় উদ্যানের চা বাগানে আশ্রয় নেওয়া যে লেপার্ড বা চিতাবাঘ তার থেকে কিন্তু বেশি সতর্ক হচ্ছে জিনাত। যেহেতু জিনাত তার নিজের এলাকা থেকে বাইরের কোনো এলাকায় রয়েছে, তাই অত্যন্ত সতর্কভাবে পা ফেলছে জিনাত। এবং সেই কারণেই ছাগলের টোপ, শূকরের টোপ একাধিক ব্যবস্থা অবলম্বনেও কিন্তু জিনাতকে বাগে আনা যাচ্ছে না বা ফাঁদে ফেলা যাচ্ছে না বলে কিন্তু এখানকার বন দপ্তরের আজকে সকালবেলা যে এই যে মথুরা চা বাগান, সেই মথুরা চা বাগানের যে আউট ডিভিশন, সেই আউট ডিভিশনে ছাগলের টোপ দিয়ে 3 দিন আগে যে খাঁচা পাতা হয়েছিল সেই একদমই রাজকুমার, সেই পাতা খাঁচায় ধরা দিয়েছে চিতাবাঘ। মথুরা চা বাগানে অনেকদিন ধরে লেপার্ডের আতঙ্কে এখানকার জনগণ আতঙ্কিত ছিল। হ্যাঁ, বাগানে কাজ করার জন্য খুবই আতঙ্কে কাজ করছিল। কিন্তু পরপর আজকে নিয়ে 3টা লেপার্ড এখানে ধরা পড়লো। মেন ডিভিশনে 2টা এবং আমাদের বলরাম ডিভিশনে একটা, প্রথমবার এটা ধরা পড়লো। হ্যাঁ, 2 দিন আগে আমরা খাঁচা বসাইছি, কিন্তু খাঁচা বসানোর একটা আমরা সাফল্য পেলাম। হ্যাঁ, হয়তো আরও আছে, এটা নিয়ে আমরা চেষ্টা করব। চিলাপাতা বন দপ্তরে ছেড়ে দিবে, ডিপার্টমেন্টের লোক আসছে গাড়ি নিয়ে, এরা নিয়ে যাচ্ছে। এরা আবার খাঁচা আবার দিয়ে আসবে, আমাদের 2-3 দিন পর আবার খাঁচা এখানে আমরা বসাবো। আর এবার নদিয়ার দিকে নজর, কারণ আফ্রিকান বনো বিড়াল উদ্ধার হয়েছে বিএসএফ এর তরফে। পাচারের আগেই উদ্ধার হয়েছে এই বনো বিড়াল। নদিয়ার তেহট্টের ভাটুপাড়া থেকে উদ্ধার করা গেছে। কাঠের বাক্স করে বিড়াল পাচারের চেষ্টা করা হচ্ছিল, আর বনো বিড়ালটিকে কৃষ্ণনগর বন দপ্তরে হস্তান্তর করা হয়েছে। সমীর আরো বিস্তারিত জানাতে পারবে। সমীর, দেখো সোনিয়া, বিএসএফ সূত্রে জানা গিয়েছে গতকাল গভীর রাতে 3 থেকে 4 জন পাচারকারী একটি কাঠের বাক্স নিয়ে সীমান্তের দিকে হেঁটে যাচ্ছিল। তো সেখানে কর্তব্যরত বিএসএফ জওয়ানদের সাথে নজরে পড়তে তারা সেই পাচারকারীদের চ্যালেঞ্জ ছোড়ে এবং সেই সময় কিন্তু সেই পাচারকারীটা বাক্সটা ছেড়ে ধরে পালিয়ে যায়। এবং বিএসএফ জওয়ানরা সেখানে পৌঁছে বাক্সটি উদ্ধার করেন এবং বাক্সটি খুলতে দেখা যায় একটি বন্য বিড়াল। এটা কিন্তু বিলুপ্তপ্রায় প্রজাতির এবং আফ্রিকান বন বিড়াল, এবং সেটা উদ্ধার করার পর কৃষ্ণনগরে বন দপ্তরে তুলে দেওয়া হয়েছে। যেহেতু রাতের অন্ধকার ছিল, সেই অন্ধকারের সুযোগ দিয়ে পাচারকারীরা পালিয়ে দিয়েছে। এবং কিভাবে বিড়ালটা সেখানে নিয়ে আসা হলো এবং কারা কারা পাচারকারীর সঙ্গে যুক্ত তা কিন্তু খতিয়ে দেখার চেষ্টা করছে বিএসএফ জওয়ানরা। বেশ, পাহাড়ে এখন পর্যটনের ভরা মরশুম, আর এই সময় যদি হাতির আতঙ্ক হয়, হ্যাঁ সেটাই তো হয়েছে পাহাড়ে। পাহাড় থেকে নেমেই দে দৌড়। দার্জিলিং এর মিরিকে আতঙ্ক ছড়িয়েছে। দেখুন মিরিকে কিভাবে হাতি ছুটছে রীতিমতো। পাহাড়ে এখন ভরা মরশুম, যেমনটা বলছিলাম পর্যটকদের, আর এমন সময়ই পাহাড় থেকে একটি হাতি নামে, আর এরপরই পানিঘাটা দুধিয়ায় রীতিমতো ঘুরে বেড়ায়। বিশ্বজিৎ রয়েছে আমার সঙ্গে। বিশ্বজিৎ, এই যে ছবি আমরা দেখছি, পর্যটকরা আনন্দ পাচ্ছে, ছবি তুলছে, কিন্তু পাশাপাশি এটা তো আতঙ্কেরও। দেখো, একেবারেই আতঙ্ক সৃষ্টি হয়েছে এখানে আসা বিভিন্ন পর্যটকদের, তেমনি এলাকাবাসীদের। কারণ এই মুহূর্ত কোনোভাবে তারা কিন্তু দেখেনি। তুমি দেখতেই পাচ্ছ একেবারে পাহাড় থেকে সোজা নেমে একবারে দে দৌড় অবস্থা কিন্তু হাতির। আর হাতির দৌড় দেখে কার্যত আতঙ্ক হয়ে পড়েন এলাকার বাসিন্দারা। তবে বন দপ্তর কর্মীরা তারা সদা সতর্ক মাধ্যমে এই হাতিটিকে কিন্তু লং ভিউ যে চা বাগান সেখানে পাঠান। বন দপ্তর সূত্রে খবর যে হাতিটি একলা অবস্থায় বিভিন্ন এলাকা ঘুরেছে এবং ঘোরার পরে পাহাড় থেকে নেমে কিন্তু সোজা এই পানিঘাটা দুধিয়া ব্রিজের কাছে এসে পৌঁছায় এবং তারপরেই কিন্তু এলাকাবাসীরা আতঙ্কিত হয়ে পড়েন। তবে বন দপ্তরের কর্মীরা তারা ঘটনাস্থলেই ছিলেন এবং তারা হাতিটিকে সঠিক পথে কিন্তু তারা জঙ্গলে ফেরত পাঠাতে পেরেছেন। তোমাকে জানিয়ে রাখি, যেহেতু তুমি জানো যে হাতির মরশুম কিন্তু এই সময় রয়েছে, বিভিন্ন জায়গায় রসদের সন্ধানে লোকালয়ে চলে আসে। তবে এই পাহাড় থেকে হাতি নেমে আসায় কার্যত আতঙ্ক সৃষ্টি হয়েছে এই দুধিয়া এলাকায়। বেশ বিশ্বজিৎ। एलिफेंट दौड़ के आ रहे हैं।